সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একটি নতুন ধরনের রেসিপি, ছাতুর রেসিপি। এই দেখুন বন্ধুরা, এই ধরনের ছাতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই সময়ে এই ছাতুটি ফোটে, একে কাড়ান ছাতু বলা হয়। অন্যান্য জায়গায় কী ছাতু বলে জানি না, তো আমরা জানি এই ছাতু এই ভাদ্র মাসে ফোটে বলে একে কাড়ান ছাতু বলে। আর এই ধরনেরই আরেক রকম ছাতু দুর্গাপুজোর আগে আগে ফোটে, সেটাকে আমাদের এখানে পরব ছাতু বলা হয়। তো আমাদের বাগানেও এই ধরনের ছাতু ফোটে। তো যদি আমাদের বাগানে এই ধরনের ছাতু ফোটে তাহলে আপনাদের দেখাবো বন্ধুরা। আর তখন এই ছাতুরই অন্য আরেকটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এই ছাতুগুলি কেটে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি, আর আমার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, কিভাবে আমি এই ছাতুটা কাটি। প্রথমে এই ফুলটা ছাড়িয়ে নিলাম, দিয়ে এইখানে একটা পাতলা যে পরত আছে সেটা এই দেখুন, এই যে এইটা ছাড়িয়ে নেব। দিয়ে এরকম লম্বা লম্বা করে এর থেকে ছাড়িয়ে নেব। আর এখানে আমি হলুদ জল নিয়ে নিয়েছি, কেটে কেটে আমি হলুদ জলের মধ্যেই রাখছি এইভাবে। আর এই যে এটা আছে এটাও ছাড়িয়ে নেব। দিয়ে এই যে চামড়াটা আছে এটাও তুলে দেব। এই যে এই ছাতুগুলি এইভাবেই কাটতে হয়। ছাতুর জন্য উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওতে সরষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ওতে সামান্য একটু হলুদ দিয়ে দেব। ওতে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে এইভাবে ওই ছাতুগুলির মতোই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওই গরম তেলে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলি তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে নিয়েছি, গোটা জিরে। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব সামান্য এই কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওতে ওই নুন হলুদে যে ছাতুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আরও 4-5 বার খুব ভালো করে ধুয়ে খুব ভালোভাবে চিপড়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। কেননা এই ছাতু থেকে অনেক জল বেরোবে, ওই জন্য খুব ভালোভাবে চেপে চেপে জলটা বার করে দিতে হয়। সব ছাতুগুলো আমার তেলে ছাড়া হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব হলুদ। নুনটা এখন দিব না, কেননা ছাতু থেকে অনেক জল বেরোবে আর ছাতুটার পরিমাণ অনেকটাই কমে যাবে। নুনটা পরে দেব। এবারে ছাতুটা খুব ভালোভাবে ভেজে নেব। ছাতুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি।
দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সস, কেননা আমার কাছে টমেটো ছিল না, ওই জন্য আমি টমেটো সস দিয়েছি, আপনারা টমেটো দেবেন। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সস একসাথে পেস্ট করে নিয়েছি। ওই ছাতু আর আলুতে এবার দিয়ে দেব। এবারে মশলার সাথে ছাতু আর আলুটি মিশিয়ে নেব ভালো করে। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও ওই আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা আমি বলতে ভুলে গেছিলাম বন্ধুরা। আর হচ্ছে এবারে নুন দিয়ে দেব। নুনটা যে যার স্বাদ মতো দেবেন, কেননা ছাতুটা প্রথমে দেওয়ার সময় নুন দিইনি আমি। এবারে দেব সামান্য করে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। এবারে দেব সামান্য চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, এতে রঙটা ভালো আসবে। এবারে আমি ছাতুটা এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে বন্ধুরা এই ছাতুটা তো বাজার থেকে কেনা, সেজন্য একটু মানে ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গেছে। এটা যদি বাড়ির ছাতু হতো তাহলে একটু গোটা গোটা থাকতো। এবারে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো ফিরে আসছি কষিয়ে নেওয়ার পর। ছাতুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ওতে জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে একটু ভালোভাবে ফুটিয়ে নেব, কেননা আলুগুলিও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ছাতুটা তো সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লাগে একবার বাজার থেকে ছাতু কিনে বানিয়ে নিতে পারেন।